নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো আজকে হচ্ছে 5ই জুলাই। তো তোমাদের এক্সাম হচ্ছে পিউবিডিটি এবং পিউএমডিটি এর 6 এবং 7 তারিখ, তাই না? তো আজকে হচ্ছে 5ই জুলাই তোমাদের এক্সাম পিউবিডিটি মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আন্ডার গ্র্যাজুয়েটের এন্ট্রান্স এক্সাম, আর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েশনের এন্ট্রান্স এক্সাম হতে চলেছে 6 এবং 7ই জুলাই। তো কালকে থেকে বেসিক্যালি এক্সাম শুরু। তো তোমাদের সবাইকে বেস্ট উইশেস থাকলো, তোমরা খুব ভালো করে এক্সাম দাও এবং তোমরা সবাই চান্স পাও, আমি সেটাই চাইবো। কিন্তু বেসিক্যালি যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে তোমরা এতদিন ধরে যে হার্ডওয়ার্ক করেছো, তো সেইটা কালকে হচ্ছে জাজমেন্ট ডে বা ফাইনাল ডে। তো তার জন্য তোমার সেই হিসাবে মাথা ঠান্ডা রেখে তুমি এখন রিভাইজটা দিয়ে যাও, ওকে? এবং ঠিকঠাক যেন পরীক্ষার আগের দিন রাতে 6 তারিখ বা 7 তারিখ যেদিনই তোমার যা পরীক্ষা হচ্ছে সেটার আগে তোমার যেন ঠিকঠাক করে ঘুম দাও খুবই দরকার, খাওয়া দাওয়া ঠিকঠাক করা দরকার, ওকে? এবং যাওয়ার সময় এক্সাম হলে তোমার অ্যাডমিট কার্ড, 3 থেকে 4 কপি ফটো, ছাতা, তারপরে পেন, পেন্সিল, এই জিনিসগুলো যা যা লাগে বেসিক্যালি এগুলো কিন্তু নিয়ে যেও অবশ্যই। অনেক সময় বোর্ড অ্যালাউ করে, অনেক সময় বোর্ড অ্যালাউ করে না। ঘড়ি নিয়ে যাও, রিস্ট ওয়াচ, যেটা বেসিক রিস্ট ওয়াচ নিয়ে যাবে, স্মার্ট ওয়াচ কিন্তু অ্যালাউ করবে না। তো এই বেসিক জিনিসগুলো কিন্তু খেয়াল রাখো, মাথা ঠান্ডা রেখো, খাওয়া দাওয়া ঠিকঠাক করে তারপর হচ্ছে এক্সাম দিতে যাও। আর এই যে টাইমটা এখন হচ্ছে তুমি রিভাইজে ফোকাস করো, যে তোমরা পিউবিডিটি বা পিউএমডিটি যেটাই তুমি দাও না কেন, তুমি এখন রিভাইজে ফোকাস করো। নতুন কোনো টপিক দেখার কোনো দরকার নেই, যা যা এতদিনগুলো করেছো তো সেই জিনিসগুলো রিভাইজ করো, লিখে লিখে প্র্যাকটিস করো, বা লাস্ট টাইমে রিভিশনটা দিয়ে নাও, যাতে ওই টাইপের যদি কোনো কোশ্চেন আসে বা ওই কোশ্চেনে যদি আসে তুমি যাতে পারো, সেই জিনিসটা দরকার। কারণ এখানে কাট অফ খুবই হাই যায় এবং সিট খুবই কম, তাই না? তো তার জন্য এই জিনিসগুলো কিন্তু তোমার অবশ্যই খেয়াল রাখা দরকার, যাতে এই টাইপের ভুলগুলো না হয়। আর যেহেতু কালকেই পরীক্ষা, পরশু দিনও আছে পিউবিডিটি এবং পিউএমডিটি এর, অফিসিয়ালি তোমরা নিশ্চয়ই অ্যাডমিট কার্ডটা পেয়ে গেছো। তো আশা করি ধরো তোমরা যারা প্রিন্ট আউট করিয়েছো অ্যাডমিট কার্ড অবশ্যই কিন্তু কালার প্রিন্ট আউট করিয়ে নিও, সাদা কালো নিও না। এবং সাথে ফটোর ক্ষেত্রে ধরো যে ফটো দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছো ওই ফটোই কিন্তু পাসপোর্ট সাইজ ফটো কিন্তু নিয়ে যাবে এক্সাম হলে, কারণ ওখানে তোমার ফটো দরকার হবে। আর আধার কার্ড বা ভোটার কার্ড যেখানে যা তোমাদের আছে, তো যদি তোমাদের 18 নিচে হয়, যেহেতু ইউজিতে অবশ্যই 16-17 বছর বয়স হবে তোমাদের, তো তাহলে তোমরা তোমাদের যে আধার কার্ড আছে সেটা নিয়ে যাবে সাথে, আর হচ্ছে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। আর ধরো যারা পিজিতে তোমরা অ্যাডমিশন দিচ্ছ অলরেডি তোমাদের 18 হয়ে গেছে, ভোটার কার্ডও নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। এই যে বাকি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো সাথে করে নিয়ে যাবে, তোমাদের এক্সাম খুবই ভালো হোক, ওকে? মাথা ঠান্ডা করে দেবে। বাড়ির যদি কোনো লোক যেতে চায় তো তাদের সাথে নিয়ে গেলে, কিন্তু ধরো অনেক সময় ক্যাম্পাসে ঢুকতে দেয় না, বাইরে থাকতে হবে বসে, বা অনেক সময় ধরো তোমাদের যেখানে সিট পড়ছে তো সেই হিসাবে আগে গিয়ে পৌঁছাবে। অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা আগে তুমি কিন্তু এক্সাম হলে তোমার পৌঁছানো দরকার, ঠিক আছে? তো তারপরে তোমার সেখানে সিট খুঁজতে হবে, বিভিন্ন ধরনের ব্যাপার থাকে, অনেক সাইন টাইন করতে হয়, তো সেই ব্যাপারগুলো থাকে। তো যখনই তোমাদের এক্সাম শুরু হচ্ছে তার 1 থেকে 1.5 ঘন্টা আগে অবশ্যই কিন্তু ক্যাম্পাসে পৌঁছাবে। ক্যাম্পাস বলতে আমি এখানে বসে আছি তোমাদের এক্সাম সেন্টারে। আগে তো খালি প্রেসিডেন্সিতে এক্সাম হতো, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে, এখন হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে। তো তার জন্য তোমার ফোকাসটা করা দরকার, যাতে আমি এখানে ঠিকঠাক করে এক্সাম দিতে পারি। তো সেই জিনিস এখানে ফোকাসটা করা দরকার। তো তোমাদের এক্সাম ভালো হোক। আর ধরো তোমরা যারা নেক্সট ইয়ারের জন্য পিউবিডিটি এবং পিউএমডিটি দিতে চাও বা ইউনিভার্সিটি এন্ট্রান্সের জন্য পড়তে চাও, আমাদের আর্টসের সাবজেক্টে এন্ট্রান্সের প্রিপারেশনের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 2025-26-এর জন্য, ওকে? ধরো যারা ইউজিতে আছো এবং পিজি দুটোই, এবং প্রেসিডেন্সি, যাদবপুর, সিইউইটি, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, এছাড়া অন্যান্য যে ইনস্টিটিউশনগুলো আছে, সিইউইটি, আলিয়া ইউনিভার্সিটি, এই সকল জায়গায় ইনস্টিটিউশনের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। রিসেন্টলি আমাদের এই বছরে 3 জন স্টুডেন্ট রামকৃষ্ণ মিশনে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 10 কিন্তু করেছে, এবং 2 জন স্টুডেন্ট আমাদের সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতাতে পোস্ট গ্র্যাজুয়েশনে চান্স পেয়েছে। এই বছরের রেজাল্ট আমরা বলছি, আর আগের বছরের রেজাল্ট তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের প্ল্যাটফর্ম থেকে, ইউজির রেজাল্ট এবং পিজির রেজাল্ট, ওকে? তো এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের, এডটেক প্ল্যাটফর্মের রেজাল্ট। তো ধরো তোমরা যারা আমাদের নেক্সট ইয়ারে কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জয়েন করো, আমাদের আর্টসের সাবজেক্টে ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো যা জয়েন করতে চাও পুরো লাইভ ক্লাস বাড়িতে বসেই তুমি প্রিপারেশন করতে পারো, ওকে? খুবই অ্যাফোর্ডেবল কস্টে। আর তাছাড়া ইউপিএসসি সিএসসির কোর্স এবং ইউজিসি নেটেরও কোর্স কিন্তু হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের আমাদের কিন্তু চলছে। আর ইউপিএসসি সিএসসির ফাউন্ডেশন কোর্স, জিএনআই স্টাডিজ কোর্স, অপশনাল হিস্ট্রি এবং পিএসসি-আইআরের কোর্স অলরেডি কিন্তু চলছে, এবং অ্যান্সার রাইটিংয়ের কোর্স। তো যা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর শেয়ার করো। তো চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।